হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল নমিতার রান্নাঘর। আজ আমি তোমাদের একটা চিকেনের রেসিপি শেয়ার করছি। সেটা হচ্ছে গন্ধরাজ চিকেন। এটা খুব কম ইনগ্রিডিয়েন্টসে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায়, কিন্তু আইটেমটাও কিন্তু খুবই টেস্টি হয়েছিল খেতে। এটা বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম চিকেন, ধুয়ে নিয়েছি। নিয়েছি 3খানা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে, নিয়েছি কুচনো আদা, কুচনো রসুন 10 কোয়ার মতো রসুন নিয়েছি, নিয়েছি কুচনো কাঁচা লঙ্কা, একটা গন্ধরাজ লেবু, নিয়েছি গোলমরিচ পাউডার, সর্ষের তেল, নুন আর হলুদ। প্রথমে আমি চিকেনটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। আমি এখানে 1 টেবিল স্পুনের থেকে একটু বেশি দিয়েছি, বাট আরেকটু পরে দিয়েছিলাম সেটা টেস্ট করার পর। তার সঙ্গে নিয়েছি হলুদ, দিচ্ছি আমি গোলমরিচ পাউডারও আমি 3 টিস্পুনের মতো দিয়েছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি গন্ধরাজ লেবুর রসটা। এই লেবুটাতে প্রচুর রস ছিল, যার জন্য একটা লেবুই আমি ইউজ করেছি। যদি কম হতো রস তাহলে আরও হয়তো ইউজ করতে হতো। আমি একটা গন্ধরাজ লেবুর পুরো রসটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। কোনো বাটাবাটির ঝামেলা কিচ্ছু নেই, কিন্তু খুবই টেস্টি হয়েছে আইটেমটা। এবারে এগুলোকে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি 2 ঘন্টার মতন এটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবারে 2 ঘন্টা পর আমি কড়াইয়ে তেল দিচ্ছি। এখানে আমি 2 টেবিল স্পুনের থেকেও একটু কম দিয়েছি তেলটা, সর্ষের তেলটা। এবারে এর মধ্যে ইউজ করছি আমি যে কুচনো আদা, সেটা দিয়েছি। এটা একটু যখন ভাজা হবে হালকা, তখন আমি এর মধ্যে অ্যাড করেছি কুচনো পেঁয়াজটা। এখানে 3খানা মিডিয়াম সাইজের আমি পেঁয়াজ ইউজ করেছি। পেঁয়াজটা বেশি এই কারণেই দিয়েছি, কেন কি চিকেনটাতে কোনো রকম গ্রেভি রাখিনি আমি পরোটার সঙ্গে খাওয়ার জন্য। আর কিছু ইউজ করিনি, ওই জন্য আমি একটু যাতে খাওয়া যায় সেই জন্য 3টে পেঁয়াজ ইউজ করেছি। এবারে আমি আরেকটু তেল অ্যাড করলাম, মানে টোটাল আমার 2 টেবিল স্পুনের মতো তেল অ্যাড করেছি। এর মধ্যে আমি কুচনো রসুনটা দিয়ে দিয়েছি। এবার রসুনটাও এর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে 1/2 চামচেরও কম আমি নুন অ্যাড করলাম। ভালো করে নুনটা মিশিয়ে আঁচটা কমিয়ে আমি কিন্তু এবারে ঢেকে দেব। 5 মিনিট পর দেখো একটু তেল বেরিয়ে এসছে, বেশ কিছুটা ভাজাও হয়ে গেছে পেঁয়াজটা। ইচ্ছে করলে এটা গ্রেভিও একটু করা যায়, কিন্তু আমি যেহেতু পরোটার সঙ্গে খেয়েছি সেই জন্য আমি গ্রেভি বানাইনি আর কি। এবারে আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরপরই ঢাকাটা খুলে আমাকে দেখতে হচ্ছে। অনেকটাই মজে গেছে মশলাটা, হয়েও এসেছে অনেকটা, যেন কিছুক্ষণ পর না নাড়লে পরে তলা দিয়ে ধরে যেতে পারে। আর একটু নুন অ্যাড করেছি, কেন কি নুনটা কম হয়েছিল।
এবারে কুচনো কাঁচা লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আবার কমিয়ে ঢেকে দিচ্ছি। দেখো ঢাকা তুলে পুরো তেল যেটুকু ইউজ করেছি পুরো ছেড়ে বেরিয়ে এসেছে। চিকেনটা কিন্তু সেদ্ধও হয়ে গেছে। চিকেন আমার রেডি হয়ে গেছে। যদি তোমরা গ্রেভি দিতে চাও, ভাতের সঙ্গে খেতে চাও, তাহলে একটু গরম জল করে এর সঙ্গে মিশিয়ে দেবে, বাট আমি গ্রেভি করিনি। আমি এর সঙ্গে দিয়ে দিলাম আরও 1/2 টিস্পুন মতো গোলমরিচ পাউডার। ভালো করে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু চিকেন রেডি। এবারে আমি একটা বোলের মধ্যে নিচে গন্ধরাজ লেবুর টুকরো দিয়ে তার ওপরে চিকেনটা নামিয়ে নিচ্ছি। রুটি বা পরোটার সঙ্গে কিন্তু এই চিকেনটা খেতে খুবই ভালো লাগবে। ওপরেও একটু গন্ধরাজ লেবু চেপার পর যে টুকরোগুলো ছিল ওগুলো দিয়ে দিয়েছি। একটু ঢেকে দিলাম, স্মেলটা ঠিকঠাক হবে। এবার আমি এর মধ্যে আরও 2টো ফ্রেশ লেবুর টুকরো দিয়ে দিলাম, আর মাঝখানে দিয়ে দিলাম একটু বাটার। এইভাবেই আমি আমার চিকেন রেসিপিটা কমপ্লিট করেছিলাম। এটা খেতে খুবই টেস্টি হয়েছিল। বন্ধুরা, তোমরা এটা একবার করে দেখতে পারো। তোমাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমরা সবাই খুব ভালো থেকো।